নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আয়া পড়ছি আমার আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পেতেছো এটা কোন জায়গার ভিডিও, তোমরা দেখতে হয়তো অবশ্যই বুঝে লাইছো। আমার আর কিছু নয়। তো তবুও কইতেছি রেসে কমলেশ্বরী কালীবাড়িতে রেসে ভৈরবথলি, মানে শিব ঠাকুরের সামনে আছে ভৈরবথলি ভৈরব মন্দির। তো এখানে ঠাকুর ভৈরব গাছে একটু নমস্কার করে মুন্দুক পটে জ্বালাই দিলাম। এদিকে মন্দিরে পূজারী মশাই এই সময় শিব মন্দিরটা তালা দেওয়া লাইতেছে। তো আমি আগে প্রণাম করে লাইছি। তো ভিডিও করানোর সময় ভিতরটা তোমরা ভালো করে ভিডিও হয়তো করতে পারছি না আর কি। তো এনে খুললে ভিতরে কিন্তু এনে কাজ করতেছে। তো আমি এখান থেকে দূরের থেকে তাড়াতাড়ি ভিডিও করতেছি। মন্দুক কাটি জীবত নিবাইতে গেছে নাকি জানি, যাই হোক। তখন তো বিকাল টাইম, ওই মন্দিরটা তালা দেওয়া লাগবে। আবার সন্ধ্যার পরে একটু খুলবো, একটু সময় খুললাম মন্দুক কাটি জ্বালাইবো, আবার তালা দেওয়া লাগবো। তো এই শিব মন্দিরটা কিন্তু আমরা কমলেশ্বরী মায়ের বাড়িতে আগে আসিল না, এখন নতুন, আজকে 2 বছর হইলো, আজকে উদ্বোধন হয়েছে। খুব খুব সুন্দর করছে মন্দিরটা, শিব মন্দিরটা। ভোলে বাবার মন্দিরের মধ্যে নন্দী বাবা অরণ্য বসাইছে, মানে খুব ভালো লাগে আইলে, মানে এত শান্তি লাগে জায়গাটা, মানে এত সুন্দর করছে। আগে কিন্তু আমরা কমলেশ্বরী কালীবাড়ি মা কিন্তু একলই আসলো, আর ভোলানাথ বাবা আসলো ওই ভৈরবতলি গাছের নিচে বসে থাকতো। এখানে বাবা ওটা ঘরের ভিতরে থাকে, খুব ভালো লাগে। নন্দী ঠাকুরও আছে। আর ওইদিকে দূরে দেখো মন্দিরে পরিষ্কারের কাজ চলছে। এই যে কদিন যে কালীবাড়ির মধ্যে মানুষজন আইসে, মোম ধূপকাঠির প্যাকেট থেকে সব। আর আমি নন্দী বাবা কানের মধ্যে আমার মনের আশা করে নিতেছি, এটা শুনছি, মানে আমরা মারা কইছে যে নন্দীর কানের মধ্যে যদি মানে তোমার মনের ইচ্ছা জানা নেও, নন্দী বানালে গিয়া শিবজির কাছে কয় যে শিবজি তোমার মনের ইচ্ছা তখন পূরণ করে। এই যে তখন মন্দিরের ভিতরটা কিরকম সুন্দর, ওই যে একটা পাথরের, একটা শ্বেত পাথরের কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তিও বসানো আছে। আর এই যে চারদিক দিয়ে ঘেরা এই জায়গাটার মধ্যে আছে শিবলিঙ্গটা, মানে খুব সুন্দরভাবে ইয়ে করছে। যেখানে মানে দুধ টুধ স্নান করাইলো, মানে পায়ে টায়ে পড়ানোর কোনো চান্স নাই, দুধ গিয়ে সুন্দর করে বাইরের দিকে জায়গা। তো তোমরা দাদা ভাই একটু প্রণাম করে লাইলো, শিব নন্দী বাবারে প্রণাম করে তার মনের ইচ্ছা সব জানাই লাইলো। আর মনের ইচ্ছা আর কি, তা মানুষের তো সন্তান পরিবার পরিজন সবাই একসাথে থাকতো, এটাই তো আমরা মনের ইচ্ছা। সাধারণ মানুষের আমরা কি চাই বলো? তো ওইদিকে দূরে একজন মন্দিরটা কি সুন্দর পরিষ্কার করছে, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু খুব ভালো লাগে। আর প্যাকেট ফুকেট ফুলে থাকলে কীরকম বিশ্রী লাগে, ঠিক না? তো যাই হোক, আমি আবার প্রণাম করে লইতেছি, মানে আইতে ইচ্ছা করে না, মনে হয় একটা কিছু মনের কথা কন বাকি রয়েছে, প্রণাম বাকি রয়েছে। তো কিছু প্রণাম টনাম করে এসে দেখো একটা ফটো তুলে নিলাম। মন্দিরটা কি ভালো লাগে দেখো, মন্দিরটা বড় আছে, খুব সুন্দর, মানে গেলেই মনটা শান্তি হয় জায়গা। তো আমি মন্দিরের দিকটা একটু প্রদক্ষিণ করে নিলাম। ওদিকে পেছন দিকে গিয়ে দেখি একটা দাদা বইয়া কথা কইতেছে, তো আমি পেছন দিকে গেলাম না। তো ওখানে লেম্বা জামুগা ওখানে বাড়ি দুপুর বিকাল হয়ে গেছে, প্রায় 3:30 4:30 বেজে গেছে গা। এই যে মন্দিরের এন্ট্রান্সটা কি সুন্দর করছে, মানে এত ভাল লাগে জায়গাটা, তাইলে কইবার মতো না, খুব খুব সুন্দর। তো যাইতেছে গিয়ে বাড়ির যায় সেটা আর যা করণে টুকটাক তোমাকে শেয়ার করুন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, ভিডিওটা ভালো লাগবে।